السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا وزن له ولا كفل له ولا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيب أرواحنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: يؤتى جهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك تجرونها. শ্রদ্ধেয় ও সম্মানীয় আজকের পবিত্র জামে মসজিদের নামাজীগণ, সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যিনি আমাদেরকে এই পবিত্র জামে মসজিদে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে এই জুমার নামাজ আদায় করার জন্য এখানে উপস্থিত করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করতে পারি না, কিন্তু একটি ছোট্ট বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করি। তাই সকলে বলুন দিল খুলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু আকাই নামদার তাজদার মাদানী আহমদ মুজতবা মাহমুদ মুস্তাফা, সকলে বলুন দিল খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র দুরূদ ও সালাম নাযিল হোক তথা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কালাম পাক হইতে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটা হাদিস পড়েছি। সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকে বলেছেন: হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম 'kuntum তাকফুরুন। 'Alhamdulillah, 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 'al
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই জাহান্নাম, যে জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে সচেতন করেছে, তোমাদেরকে সতর্কবাণী দিয়েছে যে তোমরা সাবধান অবলম্বন করো। অর্থাৎ জাহান্নামে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সংকেত দিয়েছে, সতর্কবাণী দিয়েছে যে যতদিন তোমরা বেঁচে থাকবে দুনিয়াতে এমন কাজ করিও না যে কাজ করলে তোমাদের ঠিকানা জাহান্নাম হবে। এটা করতে নিষেধ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। না হলে ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যদি কোরআন এবং হাদিসের নিয়ম কানুনকে যদি ভঙ্গন করো, নিয়ম কানুন না মেনে যদি তোমরা জীবন যাপন করো, তাহলে তোমাদের ঠিকানা জাহান্নামে হবে। কারণ তোমরা কোরআন হাদিসের কথা তোমরা অগ্রাহ্য করেছো, মেনেছো। ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, এইজন্য তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন। তাহলে জাহান্নামে যাওয়ার আগে কিন্তু আমাদের এটা সাবধান সতর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। জাহান্নামটা কেমন, আমাদের জন্য কি রকম হয়ে আছে, আমাদের জন্য কি রকম অপেক্ষা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, নিশ্চয়ই জাহান্নাম এক প্রকারের ফাঁদ। কাদের জন্য? যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, তাদের জন্য ওইটা হচ্ছে এক নম্বর ঠিকানা। জাহান্নাম হবে তার ঠিকানা। মাআব শব্দ বলা হয়েছে, তার ঠিকানা হবে। ফাঁদ কেন বলবো? যেমন ছোট ছোট বাচ্চারা কি করে, একটা পাখিকে শিকার করতে গেলে একটা জায়গায় খনন করে কিছু খাবার দিয়ে দেওয়া হয়, আর রশিগুলোকে সুতোগুলো চারিদিকে রেখে দেওয়া হয়, আর রশিটা নিয়ে এক নির্জন জায়গায় ওখানে বসে থাকে রশি ধরে। যেমনই কোনো শিকারী ওখানে আসবে, কিছু খাবে, আর ওখান থেকে রশিটাকে টানবে, ঠিক তেমনই জাহান্নাম, যারা জাহান্নামী হবে তাদের জন্য অপেক্ষা করে বসে আছে। পুলিশ যখন কোনো আসামিকে অ্যারেস্ট করতে যায়, ও লুকিয়ে থাকে। যখন আসামি বাড়ি থেকে বের হয় বা সামনে জায়গায় থেকে বের হয়, কিংবা দেখবেন কত সময় কুকুররা দেখেছি, বিলাইগুলোকে দেখেছি, যখন কবিতরের বাচ্চা, পায়রার বাচ্চাগুলোকে ধরার জন্য কি করে থাকে, এবং লুকিয়ে থাকে। যখনই পায়রার বাচ্চা বের হবে, নিচে বসবে, তখনই কিন্তু বিড়াল কিংবা কুকুর তার উপর আক্রমণ করে, ছোপটা ধরে। ঠিক তেমনই আমাদের জন্য জাহান্নাম হাত পেতে বসে রয়েছে। আর ওই জাহান্নামের মধ্যে কারা যাবে? যারা কোরআন হাদিসের নিয়মকে মানিনি, এক কথায় নির্দেশ দিয়েছেন, সেগুলোকে আমরা কি করে মানিনি, আল্লাহর যে আদেশ, সে আদেশগুলো আমরা পালন করিনি। ফলে আমাদের ঠিকানাটা কোথায় হবে? জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন রহমানির রহিম সুম্মাল জাহিম সুম্মা ফি সিলসিলাতিন জারউহা 70 দিরাআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দারোগাকে বলবেন, ওই জাহান্নামের দারোগা, তুমি তাকে ধরো, তার গলাটা ধরো, তার শিকলবন্দি করো, পায়ে বাঁধো কিংবা গলায় বাঁধো, আর শিকলবন্দি করে তাকে বেঁধে জাহান্নামের মধ্যে, জাহিম নামক জাহান্নামের মধ্যে তাকে নিয়ে যাও, তাকে নিক্ষেপ করো, মুখের ভরে টানতে গিয়ে মুখের ভরে ফেলো, কিংবা পায়ে বেঁধে তাকে নিয়ে যাও। যে রশিটা, যে দড়িটা যে বেঁধে নিয়ে যাওয়া হবে, সেই দড়িটা কত হবে? 70 হাত, 70 জিরা, 70 হাত লম্বা হবে, 70 গজ লম্বা হবে ওই দড়ি কিংবা জিঞ্জির। আর সেটা দিয়ে বেঁধে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামকে বলবেন যে নিয়ে যাও। শুধু নিয়ে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যাকে জাহান্নামে দিবেন, ওই জাহান্নামীকে তার অপরাধগুলো, তার পাপগুলোকে ধরিয়ে দিবেন। হাসরের মাঠে যে জাহান্নামী হবে তাকে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে তুমি অমুক দিন, অমুক সময়, অমুক জায়গায় তুমি এই পাপ করেছিলে, তুমি এই অন্যায় করেছিলে। বলছে হ্যাঁ, সবগুলো কিন্তু সব স্বীকার করবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীকে বলবে যে নিয়ে যাও, জাহান্নামের দারোগাকে একে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। তার মানে তার পাপগুলোকে ধরিয়ে দিয়ে, পৃথিবীতে তাকে অপমান করে, লাঞ্ছিত করে, ছোট করে, তার ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে, পাপগুলোকে ধরিয়ে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে।
عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى جهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك تجرونها হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন ইউতা জাহান্নাম ইয়াউমাইদিন জাহান্নামকে যে